ओ नबी ओ मैं रहमत हो लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, यतीमों को दामन अता करने वाला, हसर को दीन सुपारिश करने वाला। नाराए तकबीर। যে কটা আছি যদি একবার আল্লাহ আকবার বলে তো দিল্লির পার্লামেন্টও নেচে উঠবে। আর এরা ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ, তাও আমার ভাই একটু জোরে বলেছে, একবার জোরে বলো নারায়ে তাকবীর। কি আশ্চর্য কথা! আল্লাহর নবীর বিটি ফাতেমাকে দেখে আলী সালাম দিলেন। সালাম টালাম দেন তো? এই বিবিকে সালাম দেন? কি সর্বনাশ! আপনার বিবি দেয়? তখন বলে না, নিজেও দেন না। পৃথিবীর সব থেকে দোয়ার প্ল্যাটফর্ম হলো সালাম। কালকে সকালবেলা আপনার বিবিকে সালাম দিবেন, দেখবেন হাসবে না কাঁদবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম যেই বলবেন দেখবে দাঁত বার করে হি 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 করে হেসে উঠবে। বলে 40 বছর বিয়ে হলো কোনোদিন দিলে না, আর আজকে দিয়েই দিলে। আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। আলী ঘরের ভিতরে ঢুকে সালাম দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখলেন ফাতেমা এত সুন্দর সেজেছে, আলীর মন ভরে গেল ফাতেমাকে দেখে। এমন সময় ফাতেমা হাসান হুসাইনকে ডেকে বলছে, হাসান হুসাইন তোমরা দুই ভাই ওই ঘরে যাও, তোমার আব্বার সঙ্গে আমার একটু কথা আছে। হাসান হুসাইনকে বলছে চল, মা আব্বার সঙ্গে কথা বলবে, ওই ঘরে চল। জ্ঞানী মানুষের ইশারায় কাফি, আকেল মন্দের জন্য ইশারা যথেষ্ট। যে ইশারা করে দিল, হাসান হুসাইনকে টেনে নিয়ে পাশের ঘরে চলে গেল। ফাতেমা আলীর হাতটা ধরে বলছেন, আলী জীবনের সব দিনগুলো ফেলে তোমার কাছে যেছি, আলী একটা কথা শোনো, আজকের আমি সেজেছি কেন গো আলী তুমি জানো না, কিন্তু আমি জানি। আলী রে, জীবনের মধ্যে কোন হক যদি না হক করে থাকি, কোন ন্যায় অন্যায় যদি করে থাকি, কোন দোষ ত্রুটি যদি আমি করে থাকি, আমাকে আল্লাহ রাস্তে তুমি মাফ দাও। হকুল্লাহ হকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে ওয়াকাফিরিজ জাম ওয়াকাবিলিত তওব, তওবা করে নাও আল্লাহ ক্ষমা করে দেবে। আর বান্দার হক যদি নষ্ট করো, হকুল ইবাদ, বান্দার কাছে ক্ষমা নাও, বান্দা ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবে না। স্বামীর চরণ ধরে ফাতেমা ক্ষমা নাই। আলী বুঝতে পারে না ব্যাপার কি। ফাতেমা বলছে, আলী রে, আমার বিনতি আবেদন, আমি নিজে গোসল করে নিয়েছি, নিজে ছরমা পরে নিয়েছি, নিজে কাফন পরে নিয়েছি। আলী রে, আমি আর দুনিয়াতে বাঁচব না রে আলী, তোমার বুক খালি করে এ জগতের মায়া ত্যাগ করে পর জগতে পাড়ি দেব। আলী রে, আমার কলেজার টুকরা দুটো সন্তানকে সাথে করে নিয়ে নবীর রওজাতে চলে যাও। আলী রে শোনো, আমি মরে গেলে আমাকে গোসল দিও না, আমি মরে গেলে আমাকে লোকজন ডেকে কবর দিও না। আলী রে, আমি মরে গেলে
তোমরা কয়জন মিলে আমাকে কবর দিয়ে দেবে, কিন্তু কবরটা চিহ্নিত রাখবে না। আলী রে, গ্রামের লোকের কাছে খাটলির ওপরে দেখাবে না আমি কত লম্বা কত চওড়া, যেন কেউ জানতে না পারে। আমি ফাতেমা, এই রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবে, আমি মরে গেলে কাউকে বলবে না যে আমি ফাতেমা। রাতের বেলায় খবর দেবে না, কাল সকালে তুমি দেবে, কিন্তু কবরটা চিহ্নিত করো না, নিশ্চিহ্ন করে দিও। আলী আমার আবেদন তুমি শুনে নাও। বন্ধুরে, চোখের পানি ফেলতে ফেলতে আলী দুটো বেটাকে সঙ্গে করে নিয়ে কাঁদতে কাঁদতে নবী পাকের রওজায় চলে গেল। আলীর মনের মধ্যে শান্তি নাই। আজ নবী নন্দনী বিশ্ব সুন্দরী জান্নাতি রমণী আলীর বুক থেকে দুনিয়া থেকে বিদায় নেবে। বন্ধুরে, দোস্তরে, জগতের মাটিতে চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো বন্ধু, যে যাবার চলে যায় ফিরে নাহি আসে রে, যে আধার চলে যায় চাঁদ তবু হাসে রে। তোমার যদি ছোট্ট কোনো বালক, সুবহানাল্লাহ বলুন জোরে, তাই বলতেছি, যদি কোনো মানুষের মনের এই কামনা আসে, একটা বালা দূর করে দেব আল্লাহর তরফ হইতে। আপনাদেরকে বলেছিলাম আমার হাতে 10টা আঙ্গুল আছে, কটা? জোরে বলুন। কসম খোদার করে বলছি, যদি 1,000 টাকা কেউ দিতে পারেন, একজন কোন মা যদি দেয়, ফাতেমার সঙ্গে যেন তার জান্নাত হয়। কোন ভাই যদি দিতে পারেন 1 মিনিট, আলীর সঙ্গে যেন তার জান্নাত হয়। কে একজন পারবেন দিতে? 1,000 টাকার দাতা এই গ্রামের মাটিতে কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি 1,000 টাকা দেব? আমার মা খালারা শোনো, লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে, তোমাদের আগে ঢুকতো 500, এখন থেকে ঢুকছে 1000। 1,000 টাকা যদি তুমি দাও আল্লাহর ঘরে, ওই মোসানবীর জামানার কমের মতো উড মরবে না, চাকর মরবে না, তোমার স্বামী মরবে না। এমন তো হতে পারে ডাক্তার বাড়িতে হাজার হাজার টাকা দিলে স্বামী মরে গেল, স্বামী ফিরলো না। 1,000 টাকার বিনিময়ে as-সাদাকাত তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। আপনাদের মধ্যে কেউ একজন পারবেন? কেউ একজন যদি লীল কাটাবার মতো যদি দাঁড়িয়ে থাকে, দেখবে যে আজ 1,000 টাকা আল্লাহর ঘরে দেবো, তার আল্লাহ তামান্না পূর্ণ করবে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন দিয়ে পারতে পারেন? আমি জানি আজ কুয়াশার কারণে মায়েরা কম এসেছেন, কিন্তু অনেক মায়েরা আছেন। অনেক মা কালকে টাকা এনে ঘুরিয়ে নিয়ে গেছেন, ওই টাকাটা দেন, আজ হতভাগী। তোর বেটা মরবে না, তোর স্বামী মরবে না, তোর জামাই মরবে না, তো আকালে তোর জামাই মরবে, তোর বিটি হাঁড়ি হয়ে তোর বাড়িতে ঢুকবে, তখন হাঁড়ি নষ্ট হবে। ভাই, কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন একজন 1,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহর মসজিদ বানাবার জন্য বাফরা গ্রামের মসজিদের উন্নত করবে কোন বীর কোন মুজাহিদ যদি থাকেন, মাত্র 1 মিনিট বলছি, আল্লাহ তোমার তামান্না পূর্ণ করে দেবে, মনস্কামনা পূর্ণ করে দেবে, জানমাল হেফাজত করবে। হবে? ও দিন দরদি ভাইরা, যদি 1,000 টাকা ভারী হয় তো 500 টাকা দেন একজন। মা খালাদের কাছে একটা কাপড় ঘুরিয়ে আসুন তো, হবে সাহেব দেন। ভলেন্টিয়াররা কাপড় ঘোরা অন্তত 500 টাকা কেউ একজন দিতে পারবেন? 500 টাকার দাতা একজন কে আছেন বলুন দেখি? আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে, আল্লাহ তোমাদের জানমাল হেফাজত করবে। গভীর রজনীতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারায়ে তাকবীর। শোনো শোনো ইয়া এলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আমার এক ভাই
1000 টাকা দিল দান, আরেক ভাই 500 টাকা যোগ, রহমান নাচা হবার দিন ছিল, হয়েছিলাম আমি। আল্লাহ তুমি কর। ফেরেশতা আছে না নাই? জোরে বলুন। বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলিম, সেইখানে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ জিতিয়েছিল। আমরা বাফরা জমিনের মাটিতে অল্প লোক হলে আল্লাহর ফেরেশতা দিয়ে জিতিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কাল তো রাখছি। ভাই তো বলছিল একটু গিয়ে, ভাই কুয়াশায় লোক হবে না, আরে 5টা লোক হলেও চোখ বুজিয়ে ওয়াজ করবে। আলহামদুলিল্লাহ। একজন মা মারা গেছে, বিশ্বাস করেন এই জলসার ডেট করার পর আমি ওমরায় যাব, বড় আশা। আমার বেগম বলছে আমিও যাব, আমার 2 ছেলে বলছে আব্বার সঙ্গে আমরা যাব, 4 জনে সাজলাম। আমার মায়ের কাছে দোয়া নিতে গেলাম, বিশ্বাস করেন মাকে বলছি মা তুমি কি খাবে? মা বলল আম খাবো। মাকে আম কিনে খাওয়ালাম, 1000 টাকা দিলাম, মার হাতে দুটো 500 টাকার নোট। মা বলল টাকা নিয়ে আমি কি করবো? বলছি রাখো না। মা একবার এ মুখে চুমো খায় আর একবার ওই মুখে চুমো খায়। আমি বলছি ও মা তুমি যাবে? মা বলছে 15 সালে নিয়ে গিয়েছিলি হজে, আর এই বয়স হয়ে গেছে, 58 বছর বয়স আমার, আমি একটু চলতে ফিরতে পারি, কিন্তু কাবা শরীফে দৌড়াদৌড়ি করতে হবে, আমি পারবো না বাপ। তবে আমি দোয়া করছি। আমি স্বপ্নে ভাবিনি যে আমার মায়ের এটা শেষ চুমা। আমি জীবনে কোনোদিন ভাবিনি আমার মা শেষ বিদায় দিবে এইভাবে চুমো খেয়ে। ভাইরে আমার, মা বোনদের থেকে বেশ অনেকগুলো টাকা এসেছে, গুনবো ইনশাল্লাহ পরে। আমি নিয়ত করেছিলাম এশার নামাজ পড়ে যে ওগো আল্লাহ, ওগো খোদা, গতকাল তো চাইনি, আজকের আল্লাহ তুমি। আচ্ছা এই দেখেন বসের বাড়িওয়ালি, সুবহান আল্লাহ। আমি তো ওনার মেয়ের বাড়িতে আছি, আপনারা জানেন ওটা আমারও বিটি। গত বছরও ছিলাম, এবারও আছি, যতবারে আসবো ওর বাড়িতেই থাকবো ইনশাআল্লাহ। আমার বিটির বাড়িতে থাকবো না কার বাড়িতে থাকবো? হ্যাঁ, আরেকটা বাড়িতে ওদের গেছি, ওদের বাড়িতে শশা খাচ্ছি শুধু। সুবহান আল্লাহ। বললাম আমি আপনাদের শশা, ওরা চাটা করেছিল কাল, আমি চা খাবো না শশা খাবো, মাঠের শশা আজকেরও দিয়েছে কালকেরও দিয়েছে, এখনো দুটো আছে, খাবো ইনশাল্লাহ পরে। দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ ওদের বরকত দিক, জানেমাল হেফাজত করুক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই ঘটনার দিকে আগাবো। আমি আপনাদের কাছে বলেছিলাম আশা নিয়ে 10 জন ব্যক্তি 100 টাকা দিবে। আপনাদের মধ্যে মাত্র 7 জন হয়েছে, আর 3 জন বাকি। 3 জন 100 করে টাকা দেন, আমি ইনশাল্লাহ খাস দোয়া করে জলসাটা শুরু করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া হলো অস্থায়ী। কহি भी आना कहीं भी जाना, दुनिया है ये भाई मुसाफिर खाना। आई मुसाफिर बांध लो गठोरी, मंजिल तेरी कब्र है। হে মুসাফির, চান দিনের মুসাফির তুমি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডান হাতের ওপর মাথা দিয়ে যায় নামাজের ওপরে শুয়ে ফাতেমা চিরজন্মের মতো ঘুমিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী 2 বেটাকে বগলে করে নিয়ে কাঁদতে কাঁদতে ইমাম হাসান বলছেন আব্বা এরকম কান্না তো তুমি কোনোদিন কাঁদোনি। আব্বা মসজিদে এমন করে তুমি কাঁদছো কেন? ইমাম হাসানও জানে না, হুসাইনও জানে না কি দুর্ঘটনা ঘটতেছে। আলী বড় বেটার মুখে একবার চুমো খায়, ছোট বেটার মুখে একবার চুমো খায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, বিবিহারা যন্ত্রণা। প্রেম যার মধ্যে হয়নি সে প্রেমের মমতা বোঝে না। বিরহ অনলে জলে নিজে জন, সে তিক্ততা কোনোদিন জানে না। প্রেমেরও মহতে
এ মজে নিজে মন জানে না তাহার মিষ্টতা, বিরহ অনলে জলে নিজে জন জানে না তাহার তিক্ততা। যার মধ্যে প্রেম ভালোবাসা আসেনি সে প্রেমের মজা কোনোদিন জানবে না। আর যার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে যে জ্বালা, যার মধ্যে হয়নি সে ছাড়া কোনোদিন জানবে না। আমাদের মায়েদের তরফ থেকে আবার 200 এলো। আমার ভাইদের কাছে বলছি আর 3 জন ব্যক্তি 100 করে দেন। 500 চাইনি, দাবি চেয়েছি মাত্র 100 করে। কোন আল্লাহর বান্দা এই শেষ আশাটা পূর্ণ করবে? একজনে দিতে পারেন 300, একজনে দিতে পারেন, দুজনে দিতে পারেন। আমি টাটকা দোয়া করব, আল্লাহ তাকে যেন মক্কার হাজি করান। আমি 10 বার আল্লাহর কাবা ধরে কেঁদেছিলাম যে খোদা তুমি আমাকে তোমার বাইতুল্লাহ 10 বার নিয়ে এসো। আল্লাহ আমাকে 3 বার কবুল করেছেন। এখনো 7 বার আছে, আশা আছে জাগে মনে ইনশাআল্লাহ আবার যাব আল্লাহর বাইতুল্লাহ দেখতে, নবী পাকের রওজা দেখতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে বলছি আলী রাদিয়াল্লাহু আছেন কেউ একজন 100 টাকা একজন নবীর নামে, যে নবী তোমাকে কিয়ামতে শাফায়াত করবে? কেউ আছেন একজন? কোন মা আছেন তার বিবি বাচ্চার জন্য একজন কোন মা যদি দিতে পারেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী তোমাদের শাফায়াত করবে। শাফায়াতের কান্ডারি আমার রাসূলুল্লাহ। ভাইরা, বন্ধুরা, দোস্তরা, একটু মহব্বতের হাত বাড়ান। আপনাদের কাছে বলতেছি, আপনারা জানেন আজকের লোক প্রচুর হতো, কিন্তু কুয়াশার কারণে কুয়াশা বোধহয় একটু কেটে গেছে গো, ওই দেখো একটু পরিষ্কার হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আরো পরিষ্কার করে দেয়। আমাদের মুর্শিদাবাদে ফোন করেছিলাম, বৃষ্টি হচ্ছে, আল্লাহ সে অবস্থা আমাদেরকে ভালো রেখেছেন। আমার ভাই চেয়েছিলাম 300, দিয়ে দিচ্ছে 200। আর একটা দিতে পারবি না, কেউ পাগলা যার শেষ ব্যাটারি। ইনশাআল্লাহ ভাইরা আমার, নারে তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। একটা চেয়েছিলাম, দুটো চলে এসেছে, ভাই চলে এলো, এই দেখে চলে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান কাসীরান কাসীরা। চেয়েছিলাম একটা, হয়ে গেছে মোট 7টার মধ্যে 3টে নয় 4টে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার শুনলেন আল্লাহর নবীর জামাত আলী কারিমুল্লাহ ওয়াজহু বাড়ির ভিতরে যখন ঢুকেছে রে, ঘরটা খুশবুই ভরে গেছে। দেখলেন ফাতেমা যায় নামাজের উপরে। সুবহানাল্লাহ বলুন। এই দোয়া করুন যে খোদা যেন আপনাদেরকে তাহাজ্জুদে মৃত্যু দেয়। মরণ যখন আসবে আমার, কাটবে ঝাড়ের বাঁশ, দিনটা যেন শুক্রবার হয়, মাহে রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে নিয়ত করুন, প্রত্যেকে মনে মনে বলুন, মরণ যখন আসবে খোদা আমার, কাটবে ঝাড়ের বাঁশ, মাসটা দিনটা যেন শুক্রবার হয়, মাহে রমজান মাস। জবান বন্ধ করো না মরে, ওই মরণের কালে নার্সিং হোমে দিও না মৃত্যু, দিও বিবির কোলে। সুবহানাল্লাহ। মৃত্যুটা দিও বিবির কোলে, বাল বাচ্চার কোলে, ছেলে মেয়ের কোলে। খোদা জবান বন্ধ করো না, মরণের সময় শেষ বিদায়টা যেন নিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হাসি মুখে রেখো তুমি বিদায়ের কালে, এই দোয়া চাহি খোদা তুই হাত তুলে। বন্ধুরে আমার, ফাতেমা খাতুনে জান্নাত এইরকম ডান হাতের উপর মাথা দিয়ে কেতাবে এসেছে। কেতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত। আমি বহু কেতাব পড়েছি, আমি 10টা তারিখ পড়েছি, আমি একটা নবীর জীবনী 10 রকম করে গাইতে পারি 8 দিন 10 দিন ধরে। আমার যে কেতাবগুলো হয়েছে ভাই জানে, ছোট তখন ছিল। আমি আজকেকার জীবনী বক্তা নয়,
এই এলাকা তো সব বক্তা কালকে শিখেছে, জীবনের জন্ম দিয়েছি তো আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক একটা নবীর জীবনী, কোরআন শরীফে 25টা নবীর জীবনী আছে। একটা করে নবীর জীবনী ঘটনা তুলে ধরলে 8 দিন 9 দিন 10 দিন করে একই স্টেজে হবে। ভাইরা আমার, এটা আপনাদের দোয়া, আমার ওস্তাদদের দোয়া, আমার মা বাপের দোয়া, আমার জন্য তারা দোয়া করেছিল। বাঁশি তুই বাজিস? বলল না। কেউ ফুঁক দেয় তবে আমি বাজি, কিন্তু কি করব, আমাকে কালেকশনে জব্দ করে দেয়। যত জলসা মাদ্রাসা মসজিদ সব কালেকশন, কথাটা বোঝেন। আর কালেকশন না হলে তো মসজিদ মাদ্রাসা চলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেখো আবার 300 টাকা আমার খালামাদের তরফ থেকে এসেছে, আমার মায়েদের তরফ থেকে। আল্লাহ তুমি কবুল করে নাও।